আল্লাহর এক যুবক গরিব বান্দা, সে রোজা রেখেছে, বাড়ির সব ফ্যামিলি সহ রোজা রেখেছে। হঠাৎ করে তার মাথার ভিতরে চিন্তা, আমি আমার পরিবারের সবাই যে রোজা রেখেছি, আমার তো ইফতারের কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে আমার সন্তানদেরকে ইফতারের ব্যবস্থা করব। হঠাৎ করে যখন দুপুরে গিয়ে যখন সন্ধ্যা গনিয়ে আসতেছে, বান্দার ভিতরে পেরেশানি বেড়ে যেতেছে। আমার সন্তানেরা তো সন্ধ্যাবেলা ডাক দিয়ে বলবে, আব্বু সারাটা দিন উপবাস ছিলাম, রোজা রেখেছি, এখন একটু ইফতারের ব্যবস্থা করে দাও। আমি কোত্থেকে ব্যবস্থা করব? আল্লাহর বান্দা গরিব মুসলমান যুবক রাস্তা দিয়ে বের হয়ে গেলেন। হঠাৎ করে তার মাথার ভিতরে এসেছে, আমার প্রতিবেশী যেই মুসলমান ভাইটা আছে, আমি তার কাছে গিয়ে কিছু ধার নিয়ে কিছু টাকা, ওই টাকা দিয়ে আমি যদি ইফতারের ব্যবস্থা করি, তাহলে আমার ছেলে সন্তানদের অনেক বড় একটা উপকার হবে, তাদের মুখের মধ্যে আমি হাসি ফোটাতে পারবো। আল্লাহর বান্দা গরিব মানুষটা রাস্তায় বের হয়ে ওই মুসলমান যুবকের কাছে যাইয়া বলে, ভাই আমার সন্তানেরা রোজা রেখেছে, কিন্তু সন্ধ্যা গনিয়ে আসতেছে, আমার কাছে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, তুমি যদি পারো আমাকে কিছু টাকা ধার দাও, আমি ওই টাকাগুলো দিয়ে আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য ইফতারের ব্যবস্থা করব। আল্লাহর বান্দা ওই যুবক পয়সাওয়ালা অহংকারী মুসলমান যুবক ডাক দিয়া বলে, তুমি কিছুদিন পরে আমার দরজায় এভাবে এসে দাঁড়িয়ে যাও, তোমাকে আর কত দিব আমি দিতে পারবো না, যাও এখান থেকে তুমি চলে যাও। গরিব মুসলমানটা হতাশ হয়ে গেলেন, তার মনটা খারাপ হয়ে গেছে। হাই, অনেক বড় মন নিয়ে এসেছি তার কাছে, কিন্তু সে আমাকে হতাশ করে ফেলেছে। হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে রাস্তা দিয়ে বাইরের দিকে রওনা। রোকসার সে বুরকা গজরা ফরদা উঠা দো, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदके हुसैन बिन अली का, ऐ बहर करम सदके हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মার্কাজে আহমদ ছয়ানির উদ্যোগে আয়োজিত এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আলোচনার শুরুতে মহামনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে পারিক করে আজকের এই মহতি মাজলিসে, এই মহতি মাহফিলে আসার বসার কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? যদি খুশি হই তাহলে আরো কণ্ঠকে দরাজ করে সুউচ্চ কণ্ঠে আমার রবের শুকর আদায় করি। সকাল বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত এবং এই হাদিসের আলোকে রমাজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা পোষণ করেছি। মুহতারাম হাজিরিন, রমজান একেবারে সন্নিকটে চলে এসেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে। রমজান মাস এটি এত মহা গুরুত্বপূর্ণ মাস, যে মাসের জন্যে খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস আগ থেকে অপেক্ষা করতেন এবং সাহাবায়ে কেরাম সহ
2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করে দিন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আমাদের সালাফের অনেকেই এই রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগ থেকে অপেক্ষা করতেন যে কবে রমজান মাস আসবে, এই মহা গুরুত্বপূর্ণ মাসটি আসবে আর তারা ইবাদত করবে। মুহতারাম হাজরিন, এই রমজান মাস এটি অনেক গুরুত্বপূর্ণ মাস। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ একটা অফারের মাস। কেমন অফার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা ফরজ আমলের সমান সওয়াব লিখে দেন। কোন মানুষ যদি এই রমজান মাসে 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখে দেন। এখানেই শেষ নয়, এই রমজান সম্পর্কে খোদ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাহশরে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা নামাজ পড়েছে, যাও তার যে পুরস্কার আছে এটা দিয়ে দাও। বলবে, এই বান্দা হজ করেছে, তার যে পুরস্কার আছে তার পুরস্কারটা তাকে পৌঁছিয়ে দাও। এই বান্দা দান সদকা করেছে, তার যে পুরস্কারটা আছে তাকে সেটা পৌঁছিয়ে দাও। তবে শোনো, আমার এই বান্দা রোজাদার, তাকে তোমরা কেউ পুরস্কার দিবে না, বরং আমি আল্লাহ খোদ নিজ হাতে আমার বান্দাকে রোজার প্রতিদান দান করব। একটু আস্তে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, বান্দা রোজা রাখে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর বান্দাকে প্রতিদান দিব খোদ আমি নিজেই। মুহতারাম হাজরিন, আমরা এখানে কেউ যদি এই অফারটা পাই যে প্রধানমন্ত্রীর হাতে আমাকে পুরস্কার দিবে, গিফট দিবে, আমরা কয়েক রাত ঘুমাবো না। কিভাবে কখন সেখানে যাব? প্রধানমন্ত্রী যদি আমাকে 10 তারিখ সময় দেয়, আমি 8 তারিখে এখান থেকে যাই ঢাকা রওনা হয়ে যাব, উপস্থিত হয়ে শুধু অপেক্ষা করব তিনি কখন আমার সাথে দেখা করবেন, আর তিনার নিজ হাতে আমি পুরস্কারটা নিতে পারবো। দুনিয়ার লাভটা আমরা বুঝি যে দুনিয়ার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যদি পুরস্কার দেয়, এটাকে আমরা মহা গুরুত্বের সহিত দেখি। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি সব জগতের রব পালনেওয়ালা, তিনি আমাকে আপনাকে পুরস্কার নিজ হাতে দিবেন, এই কথা শুনে আমাদের মধ্যে খুব একটা খুশি তেমন একটা দেখা যায় নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, তার পুরস্কারটাও তত বড়। কি বলেন, কথা ঠিক নয়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসের মধ্যে, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, বান্দা রোজা রাখে আমার জন্যে, আর রোজার প্রতিদান খোদ আমি নিজেই। বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরবি যে 12টা মাস আছে, ওই 12 মাসের মধ্যে শুধুমাত্র একটা মাসের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বলতে পারবেন সে মাসটার নাম কি? রমাদান। মাশাআল্লাহ। আল্লাহ কি বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রমাজান মাসের কথা উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আরবি আর কোনো মাসের নাম নাই। তাহলে এটার গুরুত্ব আছে নাকি নাই? এই মহা গুরুত্বপূর্ণ যে রোজার মাস, রমাজানের মাস, ওই মাসের আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নিতে হবে কি হবে না? দুনিয়ার প্রস্তুতি ঠিকই বুঝি, রোজা আসতেছে, এটার প্রস্তুতি বুঝতে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু
রমজানের শেষ দিকে ঈদ আসতেছে, এটার প্রস্তুতি আমরা ঠিকই বুঝি। আমরা ঈদ আসার অনেক আগ থেকে ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করি, কাপড় চোপড় কেনাকাটা শুরু করে দিই, বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করি। দোকানদাররা কাপড় চোপড় স্টক করা শুরু করে যে ঈদের বেচা কিনা করবে, কোরবানির সময় স্টক করা শুরু করে মাল, যাতে করে ঈদের সময় বিক্রি করতে পারে। তদ্রুপ ভাবে কৃষক তার আলাদা একটা মৌসুম আছে, বিশেষ একটা মৌসুম আছে। ওই মৌসুমে সে অন্য কোনো ব্যস্ততার মধ্যে থাকে না, সে ওই ফসলটাকে কিভাবে কেটে ঘর পর্যন্ত উঠাবে তার ফিকির থাকে। এটা যেভাবে একজন কাপড় ব্যবসায়ীর মৌসুম থাকে, একজন মুদি ব্যবসায়ীর মৌসুম থাকে, প্রত্যেক ব্যবসায়ীর আলাদা আলাদা মৌসুম আছে। ওই মৌসুমকে সে খুব গুরুত্ব দেয়, মৌসুম আসার পূর্ব থেকে প্রস্তুতি নেয়। তদ্রুপ ইমানদারদের একটা মৌসুম আছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার, নৈকট্য অর্জন করার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার। ওই মৌসুমটা হলো, ওই সময়টা হলো রমাদান। আমরা কি রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি? এই রমজানের প্রস্তুতিমূলক কয়েকটা কাজের কথা আপনাদের সামনে বলবো। 1 নাম্বার রমজানের প্রস্তুতি, সেটা হলো আমার অতীত জীবনের যত গুনাহ আছে, এই গুনাহের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার জন্য সামনে একটা মহা গুরুত্বপূর্ণ ইবাদতের মাস সামনে এনে দিয়েছ। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও এবং পবিত্র করে দাও আমাকে, যাতে আমি পবিত্র অবস্থায় এই রমজান মাসে তোমার ইবাদত করতে পারি। শুধু এখানে শেষ নয়, কোনো মানুষ যদি বেশি গুনাহ করে তার অন্তরের মধ্যে ময়লা লেগে যায়, যার ফলে সে রমজান মাসে ইবাদত করে মজা পায় না। এমনকি রমজানে ইবাদত করবে করবে বলতে বলতে কোন ফাঁকি দিয়ে রমজান মাসটা চলে যায় সে নিজে অনুভব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মহা মৌসুম আসার পূর্বে তোমরা তোমাদের যত গুনাহ আছে এই গুনাহগুলো থেকে পবিত্র হয়ে যাও। আল্লাহ কোরআনে কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কোন বান্দা যদি গুনাহ করে ফেলার পরে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে এবং নেক আমল করে, সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু মাফ করেই ক্ষান্ত হব না, বরং তার ওই গুনাহের জায়গায় আমি আল্লাহ ইবাদত দ্বারা পরিপূর্ণ করে দিব। বান্দার যেই পরিমাণ গুনাহ ছিল ওই জায়গাতে সেই পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। হযরত আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম বর্তমান কাবা শরীফের ইমাম, কিছু যুবক তার কাছে এসে বলে, হুজুর রমজান আসার পূর্বে প্রতি বছর নিয়ত করি এই বছর অন্য কোনো কাজ করব না, গুনাহের কোনো কাজ করব না, পাপের কোনো কাজ করব না, পুরা রমজান মাসটা আমরা এই বছর সঠিকভাবে কাটাবো, কিয়ামুল লাইলের মধ্যে কাটাবো, কোরআন তিলাওয়াতের মধ্যে কাটাবো, জিকির আজকারের মধ্যে কাটাবো। কিন্তু হুজুর দুঃখের বিষয় হলো রমজান এসে কোন ফাঁকি দিয়ে চলে যায় বলতেও পারি না, আমরা ইবাদত করার সুযোগটাও পাই না। বহু চেষ্টা করি ইবাদত করার জন্য, মনে মনে প্রতিজ্ঞা করি ইবাদত করব, কিন্তু ইবাদতের তৌফিক হয় না, সুযোগ হয় না। রমজান মাসটা কোন ফাঁকি দিয়ে চলে যায় বলতেও পারি না। আব্দুর রহমান আস-সুদাইস ওই যুবকদেরকে ডাক দিয়ে বলে, শুনো, ইবাদত করার জন্য বড় শর্ত হলো গুনাহ মুক্ত হওয়া, পাক মুক্ত হওয়া। যদি তুমি গুনাহ মুক্ত না হতে পারো, তোমার গুনাহ তোমার ইবাদতের জন্য পথের কাঁটার মতো দাঁড়ায়া যায়, পথের কাঁটা হইয়া যায়। ওই গুনাহ তোমাকে ইবাদত করার সুযোগ দেয় না। ওই গুনাহের কারণে তুমি ইবাদত করার ইচ্ছা পোষণ করলেও তুমি ইবাদত করার সুযোগ হয় না। যেমন একটা পাত্রের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে, ময়লা আবর্জনা দ্বারা ভরপুর থাকে, ওই পাত্রের মধ্যে আপনি যতবার চেষ্টা করেন ভালো পানি দেওয়ার জন্যে,
ওই পাত্রের মধ্যে ভালো পানি ঢুকবে না, ঢুকলেও ওই ভালো পানিগুলো ময়লা হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? ভালো পানিগুলো ময়লাযুক্ত হয়ে যাবে। তদ্রুপ তুমি যদি তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র না করো, তুমি বহু চেষ্টা করার পরেও তুমি ইবাদত করার তৌফিক তোমার হবে না, তোমার ইবাদত করার সুযোগ তোমার হবে না। এক নাম্বার প্রস্তুতি বললাম, অতীত জীবনের যত গুনাহ আছে সব গুনাহ থেকে তওবা করব, রাজি আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের যেহেতু রমজান এসেছে, রমজানের জরুরি যে মাসআলাগুলো আছে এগুলো জানা জরুরি। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার যত উম্মত আছে সব উম্মতের উপর দ্বীনি ইলম শিক্ষা করা এটা ফরজ। এখন কতটুকু শিক্ষা করবে, কতটুকু শিক্ষা করা ফরজ? আপনার দৈনন্দিন জীবনে যতটুকু দরকার ততটুকু জানা আপনার জন্য ফরজ। কোন মানুষ যদি তার উপর নামাজ ফরজ হয়, নামাজের মাসালা জানা যার জন্য ফরজ। কোন মানুষ যদি তার উপরে হজ ফরজ হয়, হজের মাসালা জানা তার জন্য ফরজ। কোন মানুষ যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাতের মাসালা জানা তার জন্য ফরজ। তদ্রুপ কোন মানুষের উপর যদি রোজা ফরজ হয়, তার জন্য রোজার মাসআলাগুলো জানাও ফরজ। কিন্তু আমরা অনেকে রোজা রাখতেছি, যে রমজানের চাঁদ উঠছে রোজা রাখা শুরু করে দিচ্ছি, উপবাস আছি, কিন্তু কি কারণে আমার রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে, কোন কোন কারণে আমার রোজাগুলো মাকরুহ হয়ে যাচ্ছে, কোন কোন অসুবিধার কারণে আমার রোজার মধ্যে ত্রুটি এসে যাচ্ছে, এই মাসালাগুলো আমরা অনেকেই জানি না। কি বলেন, কথা ঠিক না? আমি কি ভুল বলতেছি? তাহলে রমজানের 2 নম্বর প্রস্তুতি, রমজানের মাসআলাগুলো, জরুরি মাসআলাগুলো জেনে নেওয়া। কার থেকে জানবো? এই যে আপনাদের এখানে একজন বড় আল্লামা আছে, তিনি হলেন মাওলানা নেসারউদ্দিন সাহেব, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এরা হচ্ছেন আসল আল্লামা, এরাই হচ্ছে বড় আলেম। আমাদের ওই অনেক সময় মানুষ বলে বাতির নিচে অন্ধকার থাকে, তদ্রুপ আমরা উনাকে চিনি নাই। আমি উনার একটা বই গত বছর নিয়েছিলাম, নিয়ে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত দিন। আল্লাহ, আমি হয়রান হয়ে গেছি, কি পরিমাণ আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছেন। এত সুন্দর করে সংক্ষেপে সংক্ষেপে ছোট ছোট করে কি সুন্দর করে পুরো জীবনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে নিয়ে এসেছেন। এত ইলম, এত মালুমাত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমি 2 বার পড়েছি, একবার পড়ে অনেক সময় ভুলে যায়, আবার এটা পড়ি, আবার কখনো কিছু দরকার হলে তাড়াতাড়ি বইটা নিয়ে খুলে দেখি। এত সুন্দর করে বই লিখছেন, আরো অনেকগুলো বই লিখছেন। তো বলতেছিলাম, মাসালা উনার কাছে এসে যাবেন, এসে দ্বীনি মাসালা জিজ্ঞাসা করবেন, দ্বীনি জিজ্ঞাসা উনাকে জিজ্ঞেস করবেন। আমাদের সয়ানি আলিয়ার সাবেক প্রিন্সিপাল শেখ আহমদ সাহেব, উনার কাছে আসবেন, এসে মাসালা জিজ্ঞেস করবেন এবং দ্বীনি বিষয়ের পাশাপাশি দুনিয়াবি বিষয় জিজ্ঞেস করবেন। মানুষ মনে করে হুজুররা আর কি জানে দুনিয়ার, আমি দ্বীনি বিষয় হয়তো মাসালা হুজুররা কিছু জানে না, হুজুররা দুনিয়ার বিষয়ও অনেক ভালো জানেন, অনেক ভালো জানেন। উনাদের সাথে পরামর্শ করবেন। তাহলে 2 নাম্বার বললাম রমজানের প্রস্তুতি, সেটা হলো রমজানের জরুরি মাসালাগুলো জেনে নেওয়া। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর, রমজানকে অর্থবহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কি প্রতিজ্ঞাবদ্ধ হব? যে এখন থেকে আমি আযমু বিল জাজম করব, আমি প্রতিজ্ঞাবদ্ধ হব যে এবার আমি পুরা রমজানের একটা রোজাও ভাঙবো না, রমজানের একটা রোজাও ভাঙবো না। যাদের উপর রোজা রাখা ফরজ তারা তো ভাঙার সুযোগই নেই, তারা তো চাইলেও ভাঙতে পারবেন না, এটা সুযোগই নাই। যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, কোন যার উপর রমজানের রোজা ফরজ, সে যদি বিনা কারণে ওই রোজাটা ভঙ্গ করে, পুরা বছর যদি সে রোজা রাখে, ওই রোজার কাফারা হবে না, রমজানের রোজার কাফারা হবে না। এত মহা গুরুত্বপূর্ণ রমজানের রোজা। তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হব এই রমজানে একটা রোজা ভাঙবো না। 2 নাম্বার প্রতিজ্ঞাবদ্ধ হব এই রমজানে যত ফরজ নামাজ আছে 1 ওয়াক্ত নামাজেরও আমি জামাত ছাড়বো না। 3 নাম্বার প্রতিজ্ঞাবদ্ধ হব এই রমজানে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করব, যতটুকু সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় আমি রমজানে কোরআন তেলাওয়াত করব। মুহতারাম হাজরিন, দেখুন এই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ কি বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রমজান মাস, যার মধ্যে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি, এই জন্য এটা দাম। শুধু এখানে শেষ নয়, ওই রমজান মাসে একটা রাত্র আছে যে রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। প্রশ্ন হলো, এত মর্যাদাবান হওয়ার কারণটা কি? বলে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ নিশ্চয় এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। জানো এই লাইলাতুল কদরের কত দাম? আল্লাহ এর পরের আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দাকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞেস করে, বান্দা তোমরা কি জানো এই লাইলাতুল কদর এটা আবার কি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলেন, এই লাইলাতুল কদরটা হলো এটা এমন একটা রাত্র যেই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রে এত দাম হয়েছে শুধুমাত্র এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই জন্য। ওই কোরআন কি আমাদের পড়ার দরকার আছে না নাই? ওই কোরআন পড়লে লাভ নাকি লস? ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই ফেরেশতাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বান্দার উপর অবতীর্ণ করেছেন, ওই বান্দাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা বানিয়ে দিয়েছেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কোরআনকে যেই উম্মতের উপর পাঠিয়েছে, উম্মতে মুহাম্মাদি, তাদেরকে সব উম্মতদের থেকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, যে মাসে নাজিল করেছেন ওই মাসকে বাকি যে 11টা মাস আছে এগুলোর মধ্যে থেকে উত্তম বানিয়ে দিয়েছেন। যে রাত্রিতে নাজিল করেছেন ওই রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন। আমি আর আপনিও যদি এই কোরআন পড়ি, এই কোরআনকে ধারণ করি, আমার আর আপনার মর্যাদা কে বৃদ্ধি করে দিবেন? আর একটু জোরে বলতে হবে, কে বৃদ্ধি করে দিবেন? তাহলে আমরা কি এই রমজানের 3য় নাম্বার প্রস্তুতি অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাতে আমরা রাজি আছি যে আমরা রমজানের একটা রোজাও ভাঙবো না, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তও কাজা করব না, এবং এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব। রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নাম্বার, যদি কোনো মানুষের পূর্বের বছরের কোনো রোজা কাজা হয়ে থাকে বা মহিলাদের অসুস্থতার কারণে ভেঙে থাকে, তাহলে তিনি ওই রোজাগুলোকে রমজানের পূর্বে পূর্ণ করে ফেলবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই শাবান মাসটা আসতো তখন আমি গত বছরের যে কাজা রোজাগুলো আছে এগুলো রেখে দিতাম। বলে কেন? কারণটা হলো পুরো বছর যেহেতু নবীর হক আদায় করতে হতো, এই জন্যে কখন আমার নবী আমার কাছে আসেন এই জন্য আমি পুরো বছর রাখতাম না, আমার স্বামীর হক আদায় করতাম। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাবান মাসে একটু বেশি রোজা রাখতেন, তো এই সুযোগে আমি আমার যে বাংতি রোজাগুলো আছে এগুলো রেখে দিতাম। এখন অনেক মানুষ আছে, পুরুষদেরও হতে পারে, সফরের কারণে অথবা আপনি অসুস্থতার কারণে রোজাটা ভাঙতে হয়েছে, তাহলে এই রমজান আসার আগে গত রমজানের যে রোজাগুলো আছে এগুলো আমরা পূর্ণ করে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? 5 নাম্বার যেটা বলবো সেটা হলো শিরিক মুক্ত, বিদআত মুক্ত, হিংসা মুক্ত অন্তর তৈরি করব। মুহতারাম হাজরিন, দেখুন, আপনি যদি শিরিক করেন আর আপনি হাজারো গুনাহ করেন, আপনার এই ইবাদতে কোনো লাভ হবে না। লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুমি তোমার জীবনে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিব। তবে সাবধান, আমি আল্লাহ শিরকের গুনাহকে মাফ করব না। কারণ বান্দা ভালো করে শুনো, আমি আল্লাহ এত সুন্দর করে তোমার জন্য আসমান বানাইছি, আমি আল্লাহ এত সুন্দর করে তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য সময় মতো বৃষ্টি দেই, আমি আল্লাহ তোমার জন্য সূর্যের দ্বারা আলো দিই, আমি আল্লাহ আবার তুমি বিশ্রাম নেওয়ার জন্য রাত্র দিই। এত কিছু করার পরেও বান্দা তুমি কিভাবে আমার সাথে অন্যকে শরীক করতে পারো?
এই জন্য আল্লাহ শিরিকের গুনাহ মাফ করে না, আল্লাহ শিরিককে সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, বলে কবিরা গুনাহ যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তাহলে আগে পাত্র পরিষ্কার করব, তারপরে সেখানে ভালো জিনিস রাখবো। বুঝেন নাই? আপনি যদি আপনার পাত্রের মধ্যে প্রস্রাব রাখেন আর ওখানে দুধ রাখেন, ওই দুধগুলো কি পবিত্র হবে? না, আগে অন্তরটাকে শিরিক মুক্ত করব, তারপরে ইবাদত করব। আলাদা মজা লাগবে, স্বাদ পাবেন। যত করবেন ততই মজা, যত করবেন ততই মজা লাগবে। এরপরে আসেন, যত করবেন ততই মজা লাগবে। তারপরে বললাম 2 নাম্বার, হিংসা মুক্ত করব। হিংসা কেমন জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের হিংসা মানুষের আমলকে এভাবেই জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়। আর তাছাড়া হিংসা আপনি কার সাথে করবেন? আপনি ধরেন হিংসা করলেন আপনার ভাইয়ের সাথে, সে বড়লোক হয়ে যাচ্ছে, টাকাওয়ালা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাকে টাকার মালিক কে বানাইতেছেন? আপনারা বলেন না, কে বানাইতেছেন? আপনার পাশের লোক বড় শিক্ষিত, ইলমওয়ালা হয়ে গেছে, তাকে ইলমের মালিক বানিয়েছেন কে? তাহলে আমি যদি তার সাথে হিংসা করি, গোয়াকে আমি আল্লাহ তাআলার যে বন্টন আছে ওই বন্টনে আমি রাজি নাই, আমি অখুশি, খুশি নয়, এটা বুঝাইতেছি। এজন্য এই হিংসা বিদ্বেষ অন্তরে রাখা যাবে না। যে হিংসা করে সে নিজে কষ্ট পায়। কি বলেন, কথা ঠিক না? সে নিজে সবসময় জ্বলতে থাকে, এর এত বেশি হয়েছে কা, এর এটা হয়েছে কা, আমার হয় নাই কেন? না, বরং আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে আরো বাড়িয়ে দাও এবং আমাকেও দাও, যদি আমার জন্য কল্যাণ হয়, যদি আমার জন্য খায়ের হয়, কল্যাণ হয়, তুমি আমাকেও দান করো, আমার ভাইকে তুমি আরো সম্পদশালী বানিয়ে দাও। তাহলে আমরা কি হিংসা করব কোনোভাবে? না, কারো প্রতি কোনো হিংসা নাই এবং শিরিক মুক্ত। সব কিছু করেন আমার আল্লাহ, এটার মধ্যে কোনো শরিক নাই, কোনো শরিক নাই। ছেলে সন্তান মাঝে মধ্যে একটা দুইটা তো বাবাও দিতে পারে। কি বলেন, কথা বলে না? একটা দুইটা তো আল্লাহ তাআলা দেয়, আবার একটা দুইটা বাবাও দিতে পারে। কি বলেন আপনারা? পারে? কেউ দিতে পারে না। যিনি দেন তিনি কে? ছেলে সন্তান আবার নিয়ে যান যিনি, তিনি কে? আপনাদের কি সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? আবার মাঝে মাঝে অসুস্থতা যিনি দেন, তিনি কে? সব কিছু করে আমার আল্লাহ। দুনিয়ার মাখলুক, দুনিয়ার মানুষ যেটা করতে পারে না সেটা আমার আল্লাহ করেন, এটা অন্তরে বসাইতে হবে। মুহতারাম হাজরিন, 6 নাম্বার, গত বছর আমি যে ইবাদত করতে যে কাজগুলো আমার বাধা দিছে, রোজা রাখতে বাধা, নামাজ পড়তে বাধা, এমন কাজগুলো থেকে বিরত থাকবো। বিশেষ করে বর্তমান অবস্থায় যুবকদের মোবাইলে যুবকদেরকে ইবাদত থেকে বড় একটা বাধা সৃষ্টি করে রাখছে। প্রিয় ভাই আমার, প্রিয় কলিজার টুকরা যুবক ভাই, রমজানকে উপলক্ষ করে মোবাইল থেকে একটু কম ব্যবহারের চেষ্টা করি। অন্তত ফেসবুকগুলো আনইনস্টল করে দিই, বাদ দিয়ে দিই। ফেসবুক চালাবো না, কোনো দরকার নাই। ইউটিউব চালাবো না এই রমজানে, বাদ দিয়ে দিই। ওই সময়টা আমি কোরআনের মধ্যে লাগাই, ওই সময়টা আমি কোরআন পড়ার মধ্যে লাগাই। আমার মর্যাদা বাড়াই দিবেন আল্লাহ তাআলা। এটা আমরা বুঝি না। এরপরে এই রমজান আর কি কি কারণে আমি রমজানের ইবাদত করতে সমস্যা হয়েছে, ওই কারণগুলো চিহ্নিত করেন। কারণগুলো চিহ্নিত করে এই বছর আর যাতে ওই কারণগুলোর সম্মুখে দাঁড়াতে না হয়, ওই সমস্যাগুলো যাতে আর না আসতে নিব। রাজি আছি ইনশাআল্লাহ। মোবাইল, টিভি, ইউটিউব, ফেসবুক এগুলো থেকে যতটা দূরে সরে থাকা যায় ততই ভালো হবে। মুহতারাম হাজরিন, 8 নাম্বার, রমজানের ইবাদতের একটা রিহার্সেল করা। রমজানের ইবাদতের রিহার্সেল করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাবান মাস আসলে তিনি বেশি বেশি রোজা রাখতেন। তিনাকে কারণ জিজ্ঞাসা করা হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই শাবান মাসটা রমজান এবং রজবের মধ্যবর্তী হওয়ার কারণে অনেক মানুষ ইবাদতে গাফলতি করে। এই জন্য আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য মানুষের গাফলতির সময় ইবাদতটা করি। 1 নাম্বার কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি চিন্তা চেতনা, তার জীবনের সব গুনাহ মাফ, তার আমলের প্রতি কি প্রতিযোগিতা। 2 নাম্বার তিনি কারণ বলেছেন, বান্দার আমল নামাকে এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এই জন্য আমি এই শাবান মাসে একটু বেশি রোজা রাখি। তাহলে রমজানের রিহার্সেল করা ইবাদতগুলোর এই এখন থেকে নফল একটু একটু করে বাড়াই দিব। তাহলে রমজানে তারাবি পড়তে আর কষ্ট হবে না। যে হঠাৎ করে প্রথম রমজানের দিন 20 রাকাত তারাবি পড়ার সাথে সাথে কোমর ব্যথা হয়ে গেছে,
অবস্থা খারাপ হয়ে গেছে, রোজা রাখার সাথে সাথে বমি হয়, বিভিন্ন সমস্যা, মাথা ঘুরায়, এই সমস্যাগুলো আর সৃষ্টি হবে না। আগের থেকে শুরু করে দেন, একটাকে রাখা শুরু করে দেন, দুটা রাখা শুরু করে দেন, তাহলে সহজ হয়ে যাবে। তারপরে নওয়াফিল আস্তে আস্তে বৃদ্ধি শুরু করে দেন, তাহলে সহজ হয়ে যাবে। আমরা অনেকে প্রস্তুতি নিয়ে থাকি, আচ্ছা রমজান প্রথম রোজা আসুক, তারপরে যা ইবাদত আছে সব করে ফেলবো, কিন্তু আসলে দেখা যায় ওই যে প্রস্তুতি না থাকার কারণে এটা আর করা হয় না। মুহতারাম হাজিরিন, দেখুন আপনি বিদেশ যাবেন, যেদিন বিদেশ যাবেন সেদিন প্রস্তুতি নেন, নাকি এর কয়েক মাস আগ থেকে প্রস্তুতি নেন? কথা বলেন, সেদিন থেকে নেন, আগ থেকে নেন? কি কথা ঠিক না? আমরা দুনিয়ারটা বুঝি ঠিক, আখিরাতেরটা বুঝি না। দুনিয়ার গুলা সহজে বোঝা যায়, কিন্তু আখিরাতেরটা আমরা সহজে বুঝতে রাজি নেই। আমরা রমজান মাস আসুক, তারপরে যে এবার আমরা আস্তে আস্তে ইবাদত করা শুরু করে দিব। এখন ইবাদত করার সুযোগ নাই না, বরং এখন থেকে রিহার্সেল করব, এখন থেকে ইবাদত করা শুরু করে দেব। কিছু কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে, হুজুরের কাছে যায়, হুজুর আমাকে কিছু সময় কোরআনটা আমরা একটু শুদ্ধ করে দেন, ভালো করে দেন। যারা শুদ্ধ করে পড়তে পারি তারা আস্তে আস্তে অর্থ বোঝার চেষ্টা করি, এটাও আলাদা একটা কোরআনের হক, অর্থ বোঝার চেষ্টা করি, তাফসির বোঝার চেষ্টা করি। এরপরে নওয়াফিল, নামাজের আগে পরে যে সুন্নতগুলো নওয়াফিলগুলো আছে এগুলো আরেকটু বাড়াইয়া দিই, তাহাজ্জুদের আমল করা শুরু করে দিই। রমজান মাস মহা গুরুত্বপূর্ণ মাস। দেখুন, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত জায়গায় পৌঁছিয়ে দেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ তাদেরকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায়া দিই, প্রশংসিত জায়গায় পৌঁছাইয়া দিই তাদেরকে। তাহলে এখন থেকে যদি আমরা আস্তে আস্তে তাহাজ্জুদ পড়া শুরু করে দিই, অভ্যাস করি, তাহলে রমজানে তাহাজ্জুদ পড়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে 8 নম্বর বললাম রমজানের ইবাদতগুলো রিহার্সেল করা। 9 নম্বর একটা রুটিন করে নেওয়া, রমজানটা কিভাবে কাটাবো, এই মহা গুরুত্বপূর্ণ মাস যাতে করে কোনোভাবে মিস না হয়ে যায়, একটা সময়ও যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য একটা রুটিন করা, একটা সার্ট করে নেওয়া যে আমি ভোর রাত্রে উঠে প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়ব, কথার কথা ধরেন, এরপরে আমি যে খাবারের সাহারির ব্যবস্থা আছে ওই সাহারিটা খাবো, তারপরে আমি নামাজের জন্য মসজিদে চলে যাব, যদি সময় থাকে 1-2 পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করব, নামাজের পরে সূরা ইয়াসিনটা কমপক্ষে তেলাওয়াত করব, তারপরে প্রয়োজন হলে কিছুক্ষণ ঘুমালাম। এরপরে আমি উঠে কতক্ষণ আমি কোরআন তেলাওয়াত করব, কতক্ষণ দুনিয়ার যদি কোনো কাজের থাকেও কতক্ষণ সেটা করব, এরপরে আমি কখন নামাজের জন্য যাবে, কখন কি করব, একটা রুটিন করে ফেলেন, একটা শার্ট করে ফেলেন। দেখুন মুহতারাম হাজরিন, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন আপনার একটা রুটিন হয়ে যায়, আপনি সকালে ঘুম থেকে কয়টা উঠবেন এটা একটা রুটিন হয়ে গেছে, 9টা বাজে আপনাকে অফিসে যেতেই হবে, আপনি 9টার আগিয়ে চলে যান, এরপরে আবার কাজ করতে হবে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত কাজ করেন, এরপরে 12টা থেকে 2টা পর্যন্ত খাবার দাবার রেস্টের ওটাকে এভাবে রাখেন, গোসলটাও সেরে নেন, এরপর 2টা থেকে আবার অফিস শুরু করে দেন। এই যে একটা রুটিন করে ফেললেন, এই জন্য সহজ হয়ে গেছে কাজটা, এবং কাজের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি হয় না। আমি আর আপনিও এই রমজানের মতো মহা গুরুত্বপূর্ণ মাস যাতে হেলায় খেলাধুলায় কাটিয়ে না যায়, এই জন্য একটা রুটিন করে ফেলবো, আমি কখন থেকে কি করব, কখন কি করা চাই। মুহতারাম হাজরিন, দেখুন এমন একটা সময় আসবে আপনি চাইলেও রোজা রাখতে পারবেন না, আপনি চাইলেও ইবাদত করার অনেক শাওক দিলের মধ্যে আছে, কিন্তু আপনি চাইলেও আর পারবেন না। আপনি চাইতেছেন তারাবির নামাজ 20 রাকাতই পড়বো আমি, কিন্তু আপনার আর সুযোগ হচ্ছে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অসুস্থতা, আপনি আরো বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে আক্রান্ত করে ফেলছে, তখন কান্না করা ছাড়া কোনো উপায় নাই। হাজারো কান্না করবেন কিন্তু কোনো লাভ আর হবে না, শেষ, সময় শেষ হয়ে গেছে, সময় চলে গেছে। এরপরে 10 নম্বর যেই প্রস্তুতিমূলক কাজ করব সেটা হলো শাবানের 29 তারিখে আমরা চাঁদ দেখব। চাঁদ দেখা এটা একটা বিলুপ্ত সুন্নত, এই সুন্নতটা বিলুপ্তই হয়ে গেছে। এখন আমরা চাঁদ দেখি, তবে সেটা টিভিতে আর মোবাইলে। কথা বলেন আমার সাথে, সবাই খোঁজাখুঁজি করে কোথায়? টিভিতে আর মোবাইলে। সবাই যদি টিভিতে আর মোবাইলে থাকে তো খবরটা দিবে কে? আমার তো এটা বুঝে আসে না। সবাই যদি টিভিতে আর মোবাইলে বসে থাকে খবর তাকে দিবে কে? চাঁদের খবর। অথচ চাঁদ দেখা এটা সুন্নত। এটা কি সুন্নত? চাঁদ দেখার পরে দোয়া পড়া সেটা আলাদা সুন্নত।
আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়বো, পশ্চিম আকাশে চাঁদ দেখব, চাঁদ উঠুক বা না উঠুক আমি ওইদিকে তাকাবো শুধু নবীর সুন্নতটা আদায় করার জন্য, শুধুমাত্র নবীর সুন্নতটা আদায় করার জন্য, জিন্দা করার জন্য আমি ওইদিকে তাকাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা ফেসবুকে তালাশ করব না, টিভিতে চাঁদ তালাশ করব না, বরং নবীর সুন্নত আদায়ের জন্য আমরা আকাশে চাঁদ তালাশ করার চেষ্টা করব। এরপরে 11 নম্বর যে প্রস্তুতি সেটা হলো দোয়া করা। কি করব? দোয়া করব আল্লাহ তাআলার কাছে। এই রমজানকে পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস আগ থেকে দোয়া করতেন। সলফে সালিহিনরা 6 মাস আগ থেকে দোয়া করতেন, প্রস্তুতি নিতেন। কয় মাস আগ থেকে? 6 মাস। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম সহ 2 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দাও। তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আছে। যে আল্লাহ তুমি আমার রমজানটাকে সঠিকভাবে কাটানোর তৌফিক দাও, তুমি আমাকে রমজানে যেভাবে তোমার খাঁটি গোলাম হওয়া যায়, যেভাবে তোমার প্রিয় বান্দা হওয়া যায় সেভাবে করার তৌফিক দান করো। এটা দোয়া করা চায়। যে কোনো ইবাদত করার আগে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হয়। না হয় আপনার অনেক ইচ্ছা আছে, আপনি ইবাদত করতে চান কিন্তু আপনারা সুযোগ হচ্ছে না, তৌফিক হচ্ছে না। এই জন্য তৌফিকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি করব তো ইনশাআল্লাহ। এরপরে রমজান এসে গেলে এবার আমার রুটিন মাফিক আমি জীবনটাকে চালানোর চেষ্টা করব। সঠিক সময়ে সাহারি খাবো, সঠিক সময়ে আমি রোজাটা যখন থেকে রাখার দরকার তখন থেকে নিয়ে শুরু করে পুরো রমজানটা পূর্ণ করবো। এভাবে ইফতারি করব এবং ইফতারি করাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যদি কাউকে ইফতারি করায় আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেন। এখানে শেষ নয়, নবী বলে যাকে তুমি ইফতার করিয়েছ সে যে পরিমাণ রোজা রেখে সওয়াব পেয়েছে তোমার আমলনামায়ও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন এবং ওই রোজাদারের আমল থেকে বিন্দু পরিমাণও আল্লাহ তাআলা কমাবেন না। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমাদের যাদের ভালো করে কাউকে ইফতার করানোর তৌফিক নাই আমরা কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে সামান্য পরিমাণ 1 গ্লাস দুধ দিয়ে অথবা 1 গ্লাস পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে তোমাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। এরপরে নবী হাদিসের শেষ অংশে বলেন, কোন মানুষ যদি কাউকে পেট ভরে ইফতার করায় তাহলে কাল ময়দানে মাহশারে আমি আল্লাহর নবী তাকে হাউজে কাউসারের পানি এমন ভাবে পান করাবো জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সামান্য পরিমাণ ইফতার করার যদি এই পরিমাণ সওয়াব হয়, সামান্য একটা খেজুর দ্বারা ইফতার করালে যদি এই পরিমাণ সওয়াব হয়, আরেকজন মানুষ রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে আমি তাকে সামান্য একটু খেজুর দ্বারা পানি দ্বারা ইফতার করি আমার সেই পরিমাণ সওয়াব। আল্লাহর এক যুবক গরিব বান্দা, সে রোজা রেখেছে, বাড়ির সব ফ্যামিলি সহ রোজা রেখেছে। হঠাৎ করে তার মাথার ভিতরে চিন্তা, আমি আমার পরিবারের সবাই যে রোজা রেখেছি আমার তো ইফতারের কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে আমার সন্তানদেরকে ইফতারের ব্যবস্থা করব। হঠাৎ করে যখন দুপুরে গিয়ে যখন সন্ধ্যা গনিয়ে আসতেছে বান্দার ভিতরে পেরেশানি বেড়ে যেতেছে। আমার সন্তানেরা তো সন্ধ্যাবেলা ডাক দিয়ে বলবে, আব্বু সারাটা দিন উপবাস ছিলাম, রোজা রেখেছি, এখন একটু ইফতারের ব্যবস্থা করে দাও। আমি কোত্থেকে ব্যবস্থা করব? আল্লাহর বান্দা গরিব মুসলমান যুবক রাস্তা দিয়ে বের হয়ে গেলেন। হঠাৎ করে তার মাথার ভিতরে এসেছে, আমার প্রতিবেশী যেই মুসলমান ভাইটা আছে আমি তার কাছে গিয়ে কিছু ধার নিয়ে কিছু টাকা, ওই টাকা দিয়ে আমি যদি ইফতারের ব্যবস্থা করি তাহলে আমার ছেলে সন্তানদের অনেক বড় একটা উপকার হবে, তাদের মুখের মধ্যে আমি হাসি ফোটাতে পারবো। আল্লাহর বান্দা গরিব মানুষটা রাস্তায় বের হয়ে ওই মুসলমান যুবকের কাছে যাইয়া বলে, ভাই আমার সন্তানেরা রোজা রেখেছে কিন্তু সন্ধ্যা গনিয়ে আসতেছে, আমার কাছে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, তুমি যদি পারো আমাকে কিছু টাকা ধার দাও,
আমি ওই টাকাগুলো দিয়ে আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য ইফতারের ব্যবস্থা করব। আল্লাহর বান্দা ওই যুবক পয়সাওয়ালা অহংকারী মুসলমান যুবক ডাক দিয়া বলে, তুমি কিছুদিন পরে আমার দরজায় এভাবে এসে দাঁড়িয়ে যাও, তোমাকে আর কত দিবে আমি দিতে পারবো না, যাও এখান থেকে তুমি চলে যাও। গরিব মুসলমানটা হতাশ হয়ে গেলেন, তার মনটা খারাপ হয়ে গেছে। হাই, অনেক বড় মন নিয়ে এসেছি তার কাছে, কিন্তু সে আমাকে হতাশ করে ফেলেছে। হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে রাস্তা দিয়ে বাইরের দিকে রওনা। প্রতিমধ্যে একজন হিন্দু যুবক লোকটাকে দেখে জর্জর করে চোখের পানি ছেড়ে কান্না করে। জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, তুমি কান্না করো কেন? মুসলমান যুবক বলে, ভাই তোমাকে বলে লাভ নাই, তুমি বিধর্মী, তুমি সরে যাও। যুবক বলে, কি হয়েছে আমাকে একটু বলো, আমিও তো মানুষ তোমার মতো, তোমার কি ব্যথা আমি একটু শুনতে চাই। মুসলমান যুবক বলে, ভাই আমার ছেলে সন্তানরা, আমার ফ্যামিলির সব মানুষেরা আজকে রোজা রেখেছে, কিন্তু সন্ধ্যা গড়িয়ে আসতেছে, আমার সন্তানদের মুখে যে ইফতারের ব্যবস্থা করব সেরকম কোনো আমার তৌফিক নেই, টাকা পয়সার ব্যবস্থা নাই। আমি আমার মুসলমান যুবক ভাইয়ের কাছে গিয়েছিলাম, ও সে অনেক বিত্তশালী, টাকার মালিক, কিন্তু সে আমাকে টাকা হাওলাত দিতে রাজি হয় নাই, টাকা দার দিতে রাজি হয় নাই, আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার মনের ভিতরে ব্যথা, ঘরে গিয়ে আমি সন্তানদেরকে কি জবাব দিব? হিন্দু যুবকটা ডাক দিয়ে বলে, শুনো, যাও তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, যাও তোমাকে এই টাকাগুলো আমি দিয়ে দিলাম, এই টাকাগুলো দিয়ে বাজার করে তোমার সন্তানদের মুখে তুমি হাসি ফোটা। আল্লাহর বান্দা যুবক গরিব মুসলমান বলে, না তুমি বিধর্মী মানুষ, আমি তোমার থেকে টাকা নিতে চাই না। সে বলে, এটা তোমাকে আমি ধার দিলাম, যাও তুমি আবার আমার এই টাকাটা পরিশোধ করে দিও। যুবক ওই টাকাটা নিলেন, নিয়ে সন্তানদের মুখে হাসি ফুটাইলেন, তাদেরকে সুন্দরভাবে সবাই ইফতারি করে হাসি মুখে রাত্রিবেলা যখন ঘুমাইয়া গেছে, ওই হিন্দু যুবকটাও ঘুমাইয়া গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে দেখে আমার আপনার নবী ওই হিন্দু যুবকের ঘরের মধ্যে এসে দাঁড়িয়ে আছে। হিন্দু যুবককে ডাক দিয়ে বলে, যুবক আমি তো তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। যুবক ডাক দিয়ে বলে, কে আপনি, কেন আমার জন্য দাঁড়িয়ে আছেন এখানে, কি হয়েছে আপনার? যুবককে আবার নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি যে গতকালকে একজন মুসলমানের প্রতি দরদ দেখিয়েছ, মায়া দেখিয়েছ, তাকে যে তুমি ইফতারের ব্যবস্থা করেছ, যুবক তোমার এই আমলটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে আমার বুকে চলে আসো। শুধু এখানে শেষ নয়, যুবক বলে, কিছুক্ষণ পরে দেখি আমাকে একটা জান্নাতের ফেরেশতা, জান্নাতের রায়্যান নামক দারওয়ান আমাকে ডাক দিয়ে বলতেছে, আসো আসো আসো, তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমান বৃত্তশালী যে যুবকটা আছে তাকেও কিন্তু এই স্বপ্নটা দেখাইছেন। সকাল হওয়ার সাথে সাথে যখন চোখটা খুলে গেছে, এবার মুসলমান পয়সাওয়ালা যুবক দৌড় দিছে ওই গরিবের বাড়ির কাছে। গরিব লোকটা বের হইতেছে, এমন সময় জড়াইয়া ধরে বলে, তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি আছি। ওই গরিব লোকটা এবার ডাক দিয়া বলে, তুমি এ জান্নাত দেখে বুঝি এখন রাজি হয়ে গেছ, লাভটা নগদে বুঝি রাজি হয়ে গেছে, আগে রাজি হও নাই, এখন ওই অফারটা শেষ হয়ে গেছে, এখন ওই সময়টা চলে গেছে, তুমি আর আফসোস করে কোনো লাভ হবে না। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही
आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद चुबुलबुल दर कफस बाशद चमन राया दमीदारद ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम हे আমার ঈমানদারেরা আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি ইতিপূর্বে যেভাবে মানুষদের উপর উম্মতদের উপর রোজাকে ফরজ করেছিলাম এভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় যাতে তোমাদের অন্তরের ভিতরে ঢুকে যায় এইজন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি দেখুন আপনি চাইলে রোজা অবস্থায় আপনি যদি চান কিছু খাইলেও খাইতে পারেন দরজা জানালা সব বন্ধ করে দিয়া আপনি যদি কিছু খান দুনিয়ার কেউ দেখবে না কিন্তু তারপরেও যুবকটা খায় না কার ভয় আপনি যদি চান পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খেয়ে ফেলতে পারেন কিন্তু আপনি খান না কার ভয় আপনি যদি চান অন্ধকার রুমের মধ্যে ঢুকে যত বেশি মন চায় তত বেশি পরিমাণ খানা খাইতে পারেন কিন্তু খান না কার ভয়ে আল্লাহর ভয়ে এটার নামই হলো তাকওয়া এটার নামই হলো খোদাভীতি বান্দার সামনে বিকেলবেলা সন্ধ্যার আগে কত ধরনের শত শত রকমের আইটেমের নাস্তা থাকে কত রকমের ফল কত রকমের শরবত তারপরও বান্দা খায় না আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও আমার ফেরেশতারা আমার এই বান্দার সামনে হরেক রকমের ফল এত সুন্দর সুন্দর শরবত এত মজাদার খাবার তারপরেও কেন আমার ওই বান্দাটা খায় না আল্লাহ জানে কি জানে না ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা তারা খায় না কেন ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তারা আপনার ভয়ে খায় না ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা কি চায় বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ জিজ্ঞেস করে তারা কি জাহান্নাম দেখেছে নাকি বলে না আল্লাহ তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নামে যাওয়ার ভয়ে তারা খায় না আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা কি চায় ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তারা জান্নাত চায় আপনার কাছে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা কি জান্নাত দেখেছে নাকি বলে না আল্লাহ জান্নাত দেখে নাই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই রোজাদার বান্দাদেরকে স্পেশাল জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব শুধু তাই নয় ওই রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের স্পেশাল একটা গেট রেখেছি যেই গেটটার নাম হচ্ছে রায়্যান ওই গেটের দারোয়ান কাল ময়দানে মাহশরে রোজাদারদেরকে ডাক দিয়ে বলে আইনা সাইমুন কোথায় রোজাদাররা আসো আসো তোমাদেরকে ওয়েলকাম সালামুন আলাইকুম মারহাবান বিকুম সুস্বাগতম তোমাদের জন্য সুস্বাগতম তোমাদের জন্য আসো আসো তোমরা আসো আজকে তোমাদের জন্য আমি দরজা ওপেন করে দিলাম তোমরা জান্নাতের মধ্যে বিনা হিসেবে ঢুকে যাও শুধু তাই নয় এই রমজান মাসে প্রতিদিন রাত্রে একজন লোক ডাক দিয়া বলে একজন ডাকনেওয়ালা ডাক দিয়া বলে
ইয়া বাগিয়াল খৈরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে নেকের পথের অধিক যাত্রী, হে নেকের পথের যাত্রী, তুমি আকবিল সামনের দিকে বাড়ো, নেকের কাজ আরো বেশি করে করতে থাকো, তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়তেছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, এখানে থেমে যাও, এখানে থেমে যাও, আর সামনে বাড়িও না, আর সামনে বাড়িও না। আল্লাহর নবী বলেন ওই বান্দাটা কি ফেরেশতা প্রতিদিন রাত্রে ভাবে ডাকতে থাকে। এরপরেও যে সমস্ত নাফরমান বান্দারা আল্লাহ তাআলার কাছে রমজান পাওয়ার পরেও তাদের গুনাহগুলোকে মাফ করতে পারে না, আল্লাহর নবী বলেন একদিন আমি মসজিদে নববীর সিঁড়িতে পা দিলাম। প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে আমার নবী বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে আমার নবী বলে আমিন। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এমনটি দেখিনি, আজকে হঠাৎ করে আপনার কাছে এমনটি কেন দেখলাম? আপনি কেন প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা শুনো, একটু আগে আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন, এসে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিব্রাইল বলে যে সমস্ত মানুষেরা রমজান মাস পেল কিন্তু তাদের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা ধ্বংস হোক। আমি নবী বলেছি এবং জিব্রাইলও বলেছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিব্রাইল ডাক দিয়া বলে যে সমস্ত মানুষেরা তাদের মা বাবা উভয়কে পেয়েছে কিন্তু তাদেরকে খুশি করে জান্নাত কামাই করতে পারে নাই, তারা ধ্বংস হোক, তারা হতভাগা, দুর্ভাগা। আমি নবী বলেছি আমিন, জিব্রাইলও আমার সাথে বলেছে আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল ডাক দিয়া বলে ওগো নবী, আপনার যেই সমস্ত উম্মতের সামনে দুরূদ শরীফ পাঠ করা হয়, আপনার নাম নেওয়া হয়, তারা যদি আপনার উপরে দুরূদ পাঠ না করে তারা ধ্বংস হোক, তারা হতভাগা, দুর্ভাগা। আমি নবী বলেছি আমিন। নবীর বদদোয়া কোনোদিন মিস হতে পারে? তাহলে আমরা এই রমজান মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ হব সব ধরনের গুনাহ অপরাধ মুক্ত জীবন গড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? যে প্রস্তুতির কথাগুলো বলেছি আমরা সবাই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি এগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল